আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? চোখের বিভিন্ন রোগের বিস্তারিত আলোচনায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে রোগটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাইরাল কেরাটিটিস। আমার কাছে অনেক পেশেন্টই আসে যারা তাদের চোখ উঠেছে মনে করে আমার কাছে আসে, কিন্তু আসলে তাদের চোখ ওঠেনি। তাদের একটি মারাত্মক ভাইরাস জনিত রোগ হয়েছে, যেটা হলো ভাইরাল কেরাটাইটিস। কিভাবে বুঝবেন যে আপনার ভাইরাল কেরাটাইটিস হয়েছে কিনা? কারণ অনেকে এটাকে চোখ ওঠার সাথে অনেকটাই মিলিয়ে ফেলেন। যেমন আলোর দিকে তাকাতে অসুবিধা হওয়া, চোখ দিয়ে পানি পড়া, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট চোখে কাটা কাটা ভাব, এবং চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া বা ঝাপসা হয়ে যাওয়া। এটা খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ হিসেবে বিবেচনা করা যেতে পারে। তো আজকাল ভাইরাল কেরাটাইটিসের রোগী অনেক বেড়ে গেছে, তাই ভাবলাম যে এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে ফেলি। চলুন প্রথমে আমরা জেনে নিই ভাইরাল কেরাটাইটিস কি। ভাইরাল কেরাটাইটিস হলো কর্নিয়া, অর্থাৎ চোখের স্বচ্ছ বহিঃস্তর এর ভাইরাস জনিত সংক্রমণ ও প্রদাহ। এটি বেদনাদায়ক হতে পারে এবং দৃষ্টিশক্তি হ্রাসের কারণ হতে পারে যদি সময় মতো চিকিৎসা করা না হয়। কি কি কারণে ভাইরাল কেরাটাইটিস হয়ে থাকে? এক নম্বরে আমরা বলতে পারি হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের কথা। মুখের হার্পিসের জন্য দায়ী, যা চোখে সংক্রমিত হয়ে কেরাটাইটিস সৃষ্টি করে। এই রোগের ক্ষেত্রে পুনরাবৃত্তি হতে পারে। দেখা যায় যে বারবার একই ধরনের উপসর্গ দেখা দিতে পারে, এবং রোগী প্রথমে ওষুধ নিয়ে সুস্থ হওয়ার কিছুদিন পর আবার একই ধরনের উপসর্গ দেখা দিতে পারে বা একই ধরনের সিমটম দেখা দিতে পারে। রোগী অনেক ক্ষেত্রে আতঙ্কগ্রস্ত হয়ে যায়, তবে আমি বলবো যে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। আহ সময় মতো এবং নিয়মিত একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা এক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভ্যারিসোলা জোস্টার ভাইরাস চিকেন পক্স ও শিঙ্গেলস এর জন্য দায়ী। শিঙ্গেলস চোখে ছড়ালে হার্পিস জোস্টার অফথালমিকাস হয়। 3 নম্বর আরেকটা ভাইরাস যেটা এই ভাইরাল কেরাটাইটিস এর জন্য অনেকাংশে দায়ী, সেটা হচ্ছে অ্যাডেনো ভাইরাস। সাধারণত কনজাংটিভাইটিস সৃষ্টি করে, যেটা আগে বলেছিলাম যে চোখ ওঠা, অনেকটা চোখ ওঠার মতো লক্ষণ দেখা যায়, তবে গুরুতর ক্ষেত্রে কেরাটাইটিস হতে পারে। অন্যান্য ভাইরাস যেমন এপস্টাইন বার ভাইরাস এবং সাইটোমেগালো ভাইরাস, যেসব ইমিউনো কম্প্রোমাইজড রোগী রয়েছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে গিয়েছে, তাদের ক্ষেত্রে এই সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন কিন্তু দেখা যেতে পারে। প্রতিকার ও চিকিৎসা। প্রথমেই আমরা আহ, যেহেতু এটি ভাইরাস জনিত রোগ, তাই অ্যান্টিভাইরাল ওষুধ দিব। হার্পিস জোস্টার ভাইরাস বা ভ্যারিসোলার জোস্টার ভাইরাসের ক্ষেত্রে প্রথমে আমরা ট্রপিক্যালি কিছু অ্যান্টিভাইরাল দিতে পারি। অ্যান্টিভাইরাল মেডিকেশন ট্রপিক্যালি দেওয়ার পাশাপাশি আমি বলবো যে ওরাল কিছু অ্যান্টিভাইরাল আমরা দিতে পারি। গুরুতর ক্ষেত্রে ইন্ট্রাভেনাস অ্যান্টিভাইরাল কিন্তু ব্যবহার করা যেতে পারে। আহ, দুই, খুবই ইম্পর্টেন্ট, স্টেরয়েডের ব্যবহার। অনেকেই আমরা বুঝে না বুঝে অনেক সময় স্টেরয়েড দিয়ে দিই, কিন্তু স্টেরয়েড দিলেই কিন্তু হলো না। স্টেরয়েড দেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করে দিতে হবে। চোখের প্রদাহ কমাতে মনে রাখতে হবে যে শুধুমাত্র যদি কর্নিয়াতে কোনো ঘা না থাকে, আলসারেশন যদি না হয়ে যায়, শুধুমাত্র সেই ক্ষেত্রেই আমরা স্টেরয়েডের ব্যবহার করতে পারবো। তবে অ্যান্টিভাইরালের সাথে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। 3 নম্বরে সহায়ক কিছু চিকিৎসা রয়েছে, যেমন চোখের ব্যথা ও ফোলা কমাতে আই ড্রপ, লুব্রিক্যান্টস, সাইক্লোপ্লেজিক ড্রপ, অ্যাট্রোপিন ব্যবহার করা যেতে পারে। ইউভি প্রোটেকশন চশমা ব্যবহার, ফটোফোবিয়া কমাতে চশমা ব্যবহার করা যেতে পারে। কর্নিয়াল স্কারিং বা ঘা থাকলে কর্নিয়াল ট্রান্সপ্লান্ট বা পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টি করা যেতে পারে। ভাইরাল কেরাটাইটিস রোধে কি কি করণীয় রয়েছে? এক, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি। চোখে হাত দেওয়া এড়িয়ে চলুন, বিশেষ করে হার্পিস আছে এমন অবস্থায়।
কন্টাক্ট লেন্স পরিষ্কার করে ব্যবহার করুন, তবে আমি বলবো যে না ব্যবহার করাটাই ভালো। সংক্রমণ নিয়ন্ত্রণ: টাওয়েল, মেকআপ, ব্রাশ শেয়ার করা থেকে বিরত থাকুন। টিকা গ্রহণ: ভ্যারিসোলা জোস্টার ভাইরাস প্রতিরোধে চিকেন পক্স ও শিঙ্গেলস ভ্যাকসিন যেমন শিংরিক্স এই টিকা নেওয়া যেতে পারে। 4 নম্বর, মানসিক চাপ ব্যবস্থাপনা অর্থাৎ মানসিক চাপ কমান। অতিরিক্ত মানসিক চাপ এই রোগে রিকারেন্সির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে, অর্থাৎ বারবার একই ধরনের উপসর্গ দেখা যেতে পারে। হার্পিস জোস্টার ভাইরাস পুনরাবৃত্তি রোধে মানসিক চাপটাই কমানো বাঞ্ছনীয়। রোগের পরিণতি বা ফাইনাল স্টেজ: 1. কর্নিয়াল স্কারিং, স্থায়ী দাগ হয়ে যেতে পারে কর্নিয়া। স্থায়ী দৃষ্টিহানি বা ঝাপসা দৃষ্টি হয়ে যেতে পারে। 2 নম্বর, কর্নিয়াল আলসার বা ছিদ্র, জটিলতায় ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যেতে পারে, অন্ধত্ব হতে পারে। 3 নম্বর, সেকেন্ডারি গ্লোকোমা বা ক্যাটারাক্ট, দীর্ঘমেয়াদী প্রদাহের ফল হিসেবে সেকেন্ডারি গ্লোকোমা বা ক্যাটারাক্টও হতে পারে এবং নিওভাস্কুলারাইজেশন হতে পারে। কর্নিয়ায় নতুন রক্তনালী গজাতে পারে যা দৃষ্টিকে বাধাগ্রস্ত করে। স্টেজ কেরাটাইটিসের চিকিৎসা: 1 নম্বরে আমরা বলতে পারি কর্নিয়াল ট্রান্সপ্লান্টের কথা। স্কারিং বা ছিদ্র থাকলে ডোনার কর্নিয়া প্রতিস্থাপন করা যেতে পারে। 2 নম্বর, অ্যান্টি ভিএসজিএফ থেরাপি, কর্নিয়ার নিউভাস্কুলারাইজেশন কমাতে ইনজেকশন দেওয়া যেতে পারে। 3 নম্বর, দৃষ্টি পুনর্বাসন, বিশেষায়িত কন্টাক্ট লেন্স বা লো ভিশন এইডস ব্যবহার করা যেতে পারে। 4 নম্বর, জটিলতার ব্যবস্থাপনা, গ্লোকোমার জন্য আই ড্রপ এবং ক্যাটারাক্ট সার্জারি করা যেতে পারে। সারসংক্ষেপ: ভাইরাল কেরাটাইটিস দ্রুত শনাক্ত ও চিকিৎসা করা অত্যন্ত জরুরি। অ্যান্টিভাইরাল ওষুধ, সঠিক পরিচ্ছন্নতা এবং টিকা গ্রহণের মাধ্যমে গুরুতর জটিলতা এড়ানো সম্ভব। দেরি করলে কর্নিয়ার স্থায়ী ক্ষতি হতে পারে। তাই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।